কিরে কিরে দিদি, তুই চুপ করে আছিস কেন? তুই চুপ করে থাকলেও আমি কিন্তু চুপ করে থাকবো না, আমি বলে দিলাম। তুই আমার নিজের দিদি। তোর যদি কেউ অপমান করে আমি কিন্তু প্রতিবাদ করবই করব, করবই করব। আমি কিন্তু তোর ওই দীপুকেও ছেড়ে কথা বলবো না। আর দীপুটারও বলিহারি চাই। ওর মা যে রাগ করে ঘর থেকে বেরোচ্ছে না, ঘর বন্দি হয়ে আছে, সেটা নিয়ে দীপুর কোনো হুঁশ নেই। একবারও ছেলেটা ভাবছে না মায়ের কাছে একটু যাই, মায়ের রাগ ভাঙাই, মায়ের অভিমান গুছিয়ে দি। দিদি রে, তোর ছেলের কটা দিন হলো বিয়ে হয়েছে, আর এর মধ্যে তোর ছেলে সাপের 5 পা দেখেছে, তার কাছে এখন বউ বেশি আপন। মায়ের থেকে বউ বেশি আপন হলো। দীপু, কি হয়েছে বল বাবা, শোনা বাবা, কি হয়েছে বল। আচ্ছা, এরকম করে থাকলে মায়ের মন ভালো লাগবে বল? আচ্ছা, তুই যদি খুলে না বলিস তাহলে মা কি করে বুঝবে বলতো? হ্যাঁ, বলতে হবে তো মাকে কি হয়েছে, কি হয়েছে বাবা, কি হয়েছে? হ্যাঁ, এই ছোটবেলার মতো হঠাৎ জড়িয়ে ধরলি যে? হ্যাঁ, আর দেখি 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 মুখটা তোল, দেখি দেখি কি হয়েছে দেখি। হ্যাঁ হ্যাঁ, কি হয়েছে বাবা? হ্যাঁ, কি হয়েছে, কি কষ্ট হচ্ছে বল আমাকে? হ্যাঁ, কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। আজকে এমনি তোমাকে একটু জড়িয়ে ধরতে ইচ্ছে করলো। ছোটবেলায় যখন তুই কোনো প্রিয় জিনিস হারিয়ে ফেলতিস তখন ঠিক আমাকে এইভাবে জড়িয়ে ধরতিস, আর আজকেও জড়িয়ে ধরলি। কি আছে দেখো, কোনো প্রিয় জিনিস হারিয়ে ফেলেছিস? তোর ছেলেটা তো একেবারে বউয়ের আঁচল ধরা হয়ে গেছে রে। চুপ করে থাকিস না রে দিদি, চুপ করে থাকিস না। সবকিছু হাত থেকে বেরিয়ে যাওয়ার আগে তুই শক্ত হ, একটু শক্ত হ দিদি। তোর এই ছোট যা মনীষাকে ডাক, ওকে ছেড়ে কথা বলিস না। লাখ লাখ টাকার গয়না চুরি হয়ে গেছে, তার হিসেব চা ওর কাছে। ঠিক আছে, কাল রবীন্দ্র জয়ন্তীর অনুষ্ঠানটা মিটে যাক, তারপর যা করার আমি করব। নেকা, এত করে ব্রেন ওয়াশ করলাম, তাও নেকিটা ঘর থেকে বাইরে গিয়ে সবকটাকে শায়েস্তা করবে না। অসহ্য একটা, যত সব। ইয়ার কি হচ্ছে? আমি মানেটা কি? মানে তোমার ঘরে তুমি এখন খুশিকে দিয়ে যে যে কাজগুলো করাবে সেগুলো এখন আমি করে দেব। না না, তা হয় না ছোট বৌদি। খুব হয় গো, তুমি এখন রিহার্সালটা করো। কই শোনাও দেখি মুখস্থ, আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে। বলছি অপু, মেজদি ভাইয়ের ঘরে গিয়ে তুই কি কাজ করবি? আমি বরং
যাচ্ছি, মেসি ভাইয়ের ঘরটা আমি পরিষ্কার করে দেবো। না দিদি ভাই, আমি পারবো করতে। আমি একটা কথা বুঝতে পারছি না, এখানে কাজের লোক থাকা সত্ত্বেও তোমাকে দিয়ে আমি কাজ করাতে যাব কেন? ঠিক আছে, তাহলে আর কি, চলো আন্টি ওনার কাছে যাই, ওনার কাছ থেকে পারমিশনটা নিয়ে আসি, দেখি উনি কি বলেন। আচ্ছা ঠিক আছে, তুমি যখন যেতে চাইছো তখন চলো, গিয়ে তুমি কাজগুলো করবে। তবে একটা কথা কিন্তু আমি পরিষ্কার করে সবাইকে বলে দিচ্ছি, এই কাজের লোকটাকে তোমরা মাথায় তুলে নাচছো না, এর ফল কিন্তু তোমরা ঠিক হাতে নাতে পাবে, দেখো। ঠিক আছে, সে না হয় দেখা যাবে। খুশি, তুমি কিন্তু সুন্দর করে রিহার্সাল করো। আর দীপু বাবু, আপনি কিন্তু খেয়াল রাখুন যেন কেউ ফাঁকি না দিতে পারে। তুমি যদি জানতেই যে ছেঁড়া শাড়িটা পরে গেলে মুখার্জি পরিবারের অপমান হবে, অসম্মান হবে, মা রাগ করবেন, তাহলে তুমি কেন এটা করলে? না না, আমি কিছু করিনি, নিজে দোষ করে এখন আমার উপরে চাপানো হচ্ছে, তাই তো? আমি কিন্তু মাকে সব কথা বলে দেবো, সব বলবো আমি। আর কি কি প্রমাণ আছে তোমার কাছে যে আমি শাড়িটা ছেড়েছি? প্রমাণ ছাড়া কিন্তু কোনো কথা বলবে না, আমার উপরে দোষ দেবে না তুমি। প্রমাণ আছে মেজ বৌদি। কে বলেছে আমার কাছে কোনো প্রমাণ নেই? প্রমাণ রয়েছে মানে? কি প্রমাণ রয়েছে তোমার কাছে? খালি মিথ্যে কথা। প্রমাণ হলো এটাই, তোমার পায়ের টোরিংটা, মানে তোমার চুটকিটা। কাল যখন তুমি আমার ঘরে এসে আলমারি থেকে শাড়িটা বের করে কাটছিলে, সেই মুহূর্তে হয়তো তোমার এই আংটিটা খুলে পড়ে গেছিল, সেটাই প্রমাণ। আচ্ছা দেখো তো এখন তোমার পায়ে সেই রিংটা আছে কিনা। অপু, তুমি তোমার নিজের পায়ে নিজেই কুড়ুল মারলে। আজ তোমায় দিয়ে এত কাজ করাবো যে তোমার কোমর খুলে যাবে। চলো না, দেখাচ্ছি মজা। আমি যাই। খুশি, তোমার কবিতা আর এই দিদি ভাই তোর গান যেন আমি মেজবৌদির ঘর থেকে শুনতে পাই, বলে দিলাম। দীপু বাবু, আপনার মুখটা আবার এরকম ভার কেন? শুনুন, অপু কিন্তু সবটা খুব ভালো করে সামলে নেবে, চিন্তা করবেন না। বর্ষা, আমার ফোনটা দাও না। মেজ বৌদি চলো। কি হলো কি? আরে সবাই এরকম চুপ করে গেলে কেন?
আমার না খুব ভয় করছে ছোট ঠাকুরপো। অপু তো খুব কাজ করবে বলে চলে গেল। ও তো ঘরের কাজ কিছুই পারে না গো। সেজ বৌদি, তুমি কোনো চিন্তা করো না, ওই মেজ বৌদির জন্য অপুই ঠিক আছে। এই খুশি, শুরু কর আবৃত্তি। নমস্কার। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আমাদের ছোট নদী। আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি, দুই ধার উঁচু তার, ঢালু তার পারি। চিক চিক করে বালি, কোথা নাই কাদা, এক ধারে কাশবন, ফুলে ফুলে সাদা। কিচিমিচি করে সেথা, শালিকের ঝাঁক, রাতে ওঠে থেকে থেকে শেয়ালের হাঁক। না না, বলো দেখি কি কি কাজ করতে হবে আমায়? কাজ নয় অপু, কাজের পাহাড়। এখন তোমাকে আমি এমন কাজের পাহাড় দেব যে তুমি সেই পাহাড় থেকে কিছুতেই নামতে পারবে না। আমার নামও দিৎসা। এই এই, হাঁচবে না, হাঁচবে না। কি ভাবছিলে? হ্যাঁ বলো কি কি কাজ করব? ওদিকে ঝাঁটা আছে, সারা ঘর ঝাঁট দিয়ে পরিষ্কার করে ফেলো দেখি, যাও। আচ্ছা। না কোথায় গো? উফ মাগো, কি করছো কি এটা? আর কেমন করে ঝাঁটা ধরেছো? দেখে তো মনে হচ্ছে গদা যুদ্ধে যাচ্ছো। তা তো বটে। আরে বাবা, জীবনটাই যে একটা মহাযুদ্ধ, বুঝেছো? এই জানো, আমি না ঝাঁটাটাকে ক্রিকেট ব্যাটের মতো করে ধরতে পারি, হকি স্টিকের মতো করেও। দেখবে দেখবে। আরে এই না, দেখবো না আমি। কোথায় বল বল? আসছে? হ্যাঁ? বলটা তীব্র গতিতে আমার দিকে এগিয়ে আসছে। কোথায়? আমিও প্রস্তুত, না। আমিও ব্যাট নিয়ে আরে, প্রস্তুত। এই দাঁড়াও, দাঁড়াও। বল আসছে। কি করছো? দাঁড়াও। আরে, এই ছক্কা! মাগো! কি কেমন দিলাম? এই দেখবে, আমি না 6 বলে 6টা ছয় মারতে পারি। না, দেখবো না, দেখবো না। আমায় রক্ষা করো মা, নিজের কাজটা মন দিয়ে করো। উফ, এমন করছো মনে হচ্ছে ঝাঁট দেওয়ার আগেই তোমার ঝাঁটাটা ভেঙে একেবারে অক্কা পাবে। ও মা, মেজো বৌদি, তুমি এত কেন রেগে যাচ্ছ? জানো তো, তুমি আমার বাবার মতো। হ্যাঁ, ওই আমি যখন ক্রিকেট খেলতে যেতাম, বাবা এরকম রেগে যেত। অনেকটা মিল আছে তোমাদের। ওই বাবারও গোপ নেই, তোমারও গোপ নেই। এই
অপু, তুমি ঝাড় দেবে না খুশিকে ডাকবো? না না, আমি এক্ষুনি দিচ্ছি, তুমি দেখোই না। ভালো করে ঝাড় দাও, একটু যেন ময়লা না থাকে। আচ্ছা। কোনটা ভালো করে ঝাড় দাও? ভালো করে ঝাড় দাও। দিচ্ছি তো। দেখো যেন মেঝেটা একদম চকচক করে।